তোমরা সবাই পটল চিংড়ি, ইঁচড় চিংড়ি খেয়েছো, তাই তো? পেঁপে দিয়ে চিংড়ি মাছ খেয়েছো? আজ আমি সেটাই বানাবো। তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তো এই বৃষ্টির মধ্যে আমার বর চিংড়ি মাছ নিয়ে এসেছে, কিন্তু তার আগে আমি রান্না বসিয়ে দিয়েছি। মসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছি, আলু পেঁপে কচু দিয়ে একটা গামাখা তরকারি করব, সেটাও তোমার বানানো হয়ে গেছে। এর মধ্যে বর নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ। তাহলে আমি এখন চিংড়ি মাছটা কী দিয়ে করি? আমি ভাবলাম একটা নতুন একটা রেসিপি বানাই। তাই ভাবলাম যে ওটা দিয়েই আজ চিংড়ি মাছটা করব, জানি না কেমন হবে। তো ওগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, আলু পেঁপে এগুলো সব ভাপ দিয়ে নিয়েছি। এদিকে মশলাও তোমার রেডি করব, বানানো হয়নি এখনও, শিলনোড়ায় সব রেখেছি, শিলপাটাতে। দেখো দেখো মাছগুলো অতিরিক্ত ছোট ছোট, ডালটাও আমার হয়ে গেছে, মাছটা ভাজাও হয়ে গেছে। এবার পেঁপেটা আলুটা দেখো আমি কি পরিমাণে লাল লাল করে ভেজে কষিয়ে নিয়েছি, নইলে তো ভালো লাগবে না, যেহেতু মাছ দিয়ে বানাবো। তো তরকারিটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে অল্প তেল মশলার মধ্যে। তো খেতেও খুব একটা খারাপ হয়নি, ইঁচড়ের সঙ্গে যে স্বাদ লাগে সেটা না লাগলেও ভালোই হয়েছে। পেঁপেগুলো লাল লাল করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো টাটা।